প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে এমন একটি হাদিস শেয়ার করব, যে হাদিস থেকে আমরা এমন একটি বিষয় শিক্ষা পাব এবং এই হাদিসটি থেকে আমরা অনেক বড় একটা বিষয় জানতেও পারবো। অর্থাৎ এক হাদিস থেকে আমরা কিন্তু দুইটি জিনিস ইনশাআল্লাহ আজকে জানতে পারবো এবং শিখতে পারবো। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, ধৈর্য সহকারে এই ছোট্ট ভিডিওটা দেখার চেষ্টা করুন। অনুরোধ করছি যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, যেন একটি বিষয় জানতে পারেন এবং একটি বিষয় শিখতে পারেন। বিষয়টি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার সামনে এক ব্যক্তি বসে বসে খাবার খাচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তুমি বাম হাত দ্বারা আহার করো। ওই ব্যক্তি বাম হাত দিয়ে খাবার খাচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে, তুমি ডান হাত দ্বারা আহার করো, তুমি ডান হাত দ্বারা খাবার গ্রহণ করো। তখন ওই ব্যক্তি বলল যে, লা আস্তাতিউ, আমি পারবো না। অর্থাৎ কথাটা হয়তো অপারগ বশত হতে পারে, অথবা তার অনেকেই আছে যে আমরা বাম হাত দ্বারা খানা খাই যখন ডান হাতে আমরা কি খাবার খেতে সক্ষম হই না, তাই তো। তখন কিন্তু আমরা এই কাজটা করে থাকি যে ডান হাতের বদলে বাম হাত দ্বারা আমরা খাবার খাই বা খাবার গ্রহণ করি। তখন ওই লোকটি এমনভাবে বলল যে, আমি পারবো না। অর্থাৎ বর্ণনাকারী বলেন যে এই ব্যক্তিটি আল্লাহ রাসূলের কথাকে ইগনোর করেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এই ব্যক্তিটি আল্লাহ রাসূলের কথাকে মানতে চায়নি, সে অহংকার বশত, সে রাগ বশত আল্লাহ রাসূলকে বলেছেন যে না, আমি পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, লাস্তাতা, তুমি যেন কখনোই না পারো, তুমি যেন কখনোই না পারো। দেখা গেল যে বর্ণনাকারী বলতেছেন, দেখা গেল শেষ পর্যন্ত এই লোকটি কোনো দিনই তার ডান হাত মুখের সামনে নেওয়ার মতো সক্ষম হয়নি। নাউজুবিল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল নবীগণের দোয়া কিন্তু আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা কিন্তু ফিরিয়ে দেননি। এই লোকটি কিন্তু অহংকার বশত বলে ফেলেছে যে না, আমি পারবো না। তখন কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যেন নাই পারো, তুমি যেন নাই পারো। এই জন্য ভাই, এই হাদিসটা থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে, আমরা কখনই অহংকার নিয়ে কথা বলবো না, কারোর সঙ্গে আমরা অহংকার বশত অহংকার দেখাবো না। আমরা যেই নিয়ম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের জন্য যে নিয়ম জানিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন, আমরা ডান হাত দ্বারা আমরা কী করব, খাবার গ্রহণ করব ইনশাআল্লাহ। তো আমার প্রিয় ভাই বন্ধুরা, এই বিষয়টি ছিল আজকে আপনাদেরকে জানানোর। অবশ্যই আমাদের মধ্যে অনেককেই দেখা যায় যে ডান হাত দ্বারা খাবার গ্রহণ করে না। বিশেষ করে হোটেলে গেলে দেখা যায় যে বাম হাত দ্বারা খাবারটা স্টাইল হয়ে গেছে, তাই না? না ভাই, এই স্টাইল কিন্তু আপনার সামনে ক্ষতি ডেকে নিয়ে আসবে। এজন্য এই স্টাইলকে আমরা কোরআন সুন্নাহর যে স্টাইল আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, ওই স্টাইলকে আমরা আঁকড়ে ধরি। মানুষ যে স্টাইল বানিয়েছে সেই স্টাইলকে নয়। অর্থাৎ আমাদের উচিত ডান হাত দ্বারা খাবার গ্রহণ করা এবং অহংকার মুক্ত জীবন যাপন করা। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।